আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এজি প্রফেশনাল লোগো ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটা খুবই সহজে আপনি তৈরি করতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনি যদি একদমই নতুন একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আমার চ্যানেলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু কোর্সের ভিডিও দেওয়া রয়েছে, যেগুলি আপনি দেখলে আপনার গ্রাফিক ডিজাইন শেখার জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। এবং এই লোগোটা হচ্ছে মকআপ করা এবং আমাদের মেইন ফাইল হচ্ছে এটা। তো এই ডিজাইনটাকে আমরা সম্পূর্ণটা তৈরি করা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা এই লোগোটাকে এই পাশে রেখে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা ভিতরের এ এবং জি এই দুইটা তৈরি করব। তো তার জন্য আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমি হচ্ছে বড় হাতের এ এবং জি লিখে নিব। তো এই এ এবং জি লেখার পর আমি দুইটাকে আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর আবারও রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব অ্যান্ড দেন এটাকে আমি একটু এই পাশে চাপায় দিব। তো আমি মোটামুটি এরকম একটা পজিশনে চাপায় দিলাম। এবার কি করতে হবে, এই যে জিটা রয়েছে এই জিটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, তারপর অফসেট পাথে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। এবার আমি এখান থেকে যে অফসেটের যে 3 পিক্সেলের যে সংখ্যাটা রয়েছে এখানে কিছুটা বাড়িয়ে দিয়ে আমি একদম এর এই শেষ মাথা পর্যন্ত নিয়ে আসবো এবং এখান থেকে ওকে করব। তারপর এখান থেকে সম্পূর্ণটা ধরে আমি শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা টোটালি মাইনাস করে দিব। ওকে, এবার আমার এই অংশটা কাটা কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে আমি কি করব, আমার হচ্ছে এই যে দেখেন এর সাথে কিন্তু আমার এখানে একটা চিকন একটা লাইন আছে। তো এই লাইনটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো আমি তার আগে এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকে শেয়ার অপশনে যাব। এরপর এখান থেকে আমি এইটাকে মাইনাসটাকে তুলে দিয়ে 17 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব। আমি একটু প্রিভিউটা দেখে নিই। দেখেন মোটামুটি ঠিক আছে, বাট আমি আরেকটু বাড়াই নিচ্ছি। ওকে, এবার আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে এখানে এটা রয়েছে এটাকে হচ্ছে আমরা এইভাবে করে কিভাবে করলাম সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন এই যে জিটা রয়েছে এই জিটাকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অবজেক্ট থেকে পাথ তারপর অফসেট পাথে যাব। এবার আমি প্রিভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন মোটামুটি আমার এখানে 6 পিক্সেলই থাকবে। আমি জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এর এখানে কিন্তু কিছুটা গ্যাপ আছে। তা আমি এটাকে নর্মালি এটাকে টেনে মিলাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি এটাকে ধরেন এইভাবে করে মিলাই দিলাম। এখন মিলাই দেওয়ার পর আমি এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে ধরেন রেড কালারটা সিলেক্ট করে প্রথমে এখানে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে এইটাকে এইভাবে করে মিলাই দিলাম। তো এইভাবে করে মিলাই দিলে দেখেন এখানে কিন্তু জিটা মাঝখানে রয়ে গেল এবং এখানে কিন্তু আলাদা একটা শেপ তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব, এই যে রেড অংশটা আছে এই রেডের অংশটার কিছুটা অংশ কাটতে হবে। এই জন্য আমি লাইন সেগমেন্ট তুলে গেলাম। এই কর্নার থেকে আমি এই কর্নার পর্যন্ত একটা লাইন নিলাম এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত লাইন নিলাম। এবার সম্পূর্ণটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখন এখানে দেখেন এই যে জি এর মাঝখানে চিকন একটা গ্যাপ আছে। এটা কিভাবে তৈরি করব, তো এটা তৈরি করার জন্য আপনি হচ্ছে এই ব্ল্যাক কালারের জিটাকে আবারও সিলেক্ট করেন। আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দিই। ওকে, এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ তারপর হচ্ছে অফসেট পাথ। এবার আমি প্রিভিউ অপশনে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে 6 এর জায়গায় আমি এটাকে 3 করে দিব। 3 করে এখান থেকে ওকে করব। ওকে করার পর আবারও সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে নিলাম। তাইলেই কিন্তু আমাদের এখানকার শেপটা হয়ে গেল। আর এখানে দুইটা লাইন নিয়েছিলাম, এই দুইটা লাইনকে আপনারা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এবার হচ্ছে এখানে হচ্ছে দেখেন এই অংশগুলি কিন্তু সুচালো,
তো সেক্ষেত্রে এই অংশগুলিকে একইভাবে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে এবং এই কর্নারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাভারেজে ক্লিক করবেন, দেন বোতে রেখে ওকে করে দিবেন, তাইলে এটা সুচালো হয়ে যাবে। একইভাবে আপনি এই অংশটাকেও সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর অ্যাভারেজ থেকে বোতে ক্লিক করে দিবেন, তাইলে আমাদের এই কাজটা মোটামুটি হয়ে গেল। এখন এখানে আমাদের লেটারটা কিন্তু সাজানো হয়ে গেছে। এবার আমরা এটাকে ধরেন সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিলাম। এবার আমরা নিচে ইউর লোগো ইউর ডিজাইন এই লেখাটা লিখে নিই, ইউর ডিজাইন। ওকে, এবার আমি কি করব, আমি এই লেখাটাকে সিলেক্ট করে আমি এই গাইডটাকে এখানে বসাই দিলাম, অ্যান্ড দেন এটাকে শিফটটাকে ধরে একটু বড় করে তারপর এটাকে মাঝখানে বসাই দিব, দুইটাকে অ্যালাইন করে নিতে হবে। তারপর এটাকে ধরেন আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে পাশে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমি এখন যাব হচ্ছে এখান থেকে ইলিপস টুলে যাওয়ার পর অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা ইলিপস শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা আরও একটা কপি করব। কপি করার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, তারপর এই কর্নার থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে একটা শেপ নিলাম। এটার কালারটা পরিবর্তন করে দিই বোঝার সুবিধার্থে, অ্যান্ড দেন এটাকে হালকা পরিমাণ একটু বাইরের দিকে বের করে নিব। আর আরেকটা কাজ করব, এটাকে আরেকটু কমিয়ে দিব কারণ এটা এত বেশি বড় থাকলে ভালো লাগবে না। এবার এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে দিলাম। এবার হচ্ছে এখানে যে শেপটা আছে এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করে নেবেন, অ্যান্ড দেন এই পাশটাতে এইভাবে করে ঘুরায় নেবেন। তারপর প্রয়োজন অনুযায়ী একটু ছোট করবেন। ছোট করার পর আপনি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এই অ্যালাইন টু সিলেকশনটাকে সিলেক্ট করে প্রথমে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। করার পর আপনি এটাকে এই পাশটাতে নিয়ে আসবেন, নিয়ে আসার পর প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বড় করে নেবেন। আমি এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসব যাতে সব দিকে সমান থাকে। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করে আরও একটু বড় করে নিব কারণ দুইটার মাঝখানে অনেক বড় গ্যাপ থাকে, এই জন্য আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে এখান থেকে এইটাতে এই কালারটা দিয়ে দিব, অ্যান্ড দেন এইটার মধ্যে দিব হচ্ছে এই রেড কালারটা। এবার আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করে এই লাইনটাকে ডিলিট ছাড়াও আমরা এটা পরে ডিলিট করি। ওকে, এবার হচ্ছে আমরা লাইনটাকে কিন্তু বসাই নিলাম। এখন এই যে ডিজাইন আছে এই ডিজাইনের সম্পূর্ণ অংশটাকে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট করে নেবেন এবং এটাকে আপনার মতো করে বসায় নেবেন। দেন ফাইনালি আমরা খুবই সহজে প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এবার আমি এই সার্কেলটাকে আরেকটু কাছাকাছি করে দিই, তাইলে মেবি ভালো লাগবে। দেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এই ডিজাইনটাকেই কিভাবে আমরা এইরকম একটা লুক দিতে পারি। তো এটার জন্য আমাদেরকে লোগোটাকে মকআপ করতে হবে। মকআপ করার জন্য আমরা যাব হচ্ছে ফটোশপে গিয়ে আমি ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমার যেখানে মকআপগুলি রেখেছি সেখান থেকে আমি মকআপটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে এই যে ইউর লোগো হেয়ার এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, সম্পূর্ণ লোগোটাকে ধরব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো এখানে হচ্ছে লোগোটা একটু বড় ছোট আসতে পারে, আপনার ছোট আসলে বড় করবেন, বড় আসলে একটু ছোট করে নেবেন। আমি এখান থেকে ধরেন এতটুকু ছোট করে নিয়ে এখান থেকে টিক মার্ক দিলাম। পিছনের যে লোগোটার চোখ আছে সেটাকে বন্ধ করে দিয়ে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, 5-10 সেকেন্ড অপেক্ষা করা লাগতে পারে। দেন ফাইনালি এই ট্যাবে আসলে দেখেন আমাদের এই ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।